হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমি মৌমিতা, আমার চ্যানেল মেলবং বেঙ্গলি ইন মেলবার্নে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দিন কয়েক আগে মেলবার্নে হয়ে গেল ফায়ারলাইট ফেস্টিভ্যাল। ফায়ারলাইট ফেস্টিভ্যাল এবার কিন্তু দুর্দান্ত হয়েছে। তার আগে দুপুরবেলা বানিয়েছিলাম বাংলাদেশি খাবার পোলাও, তার সাথে চিকেন রোস্ট। আজকের ব্লগে তোমরা দেখবে আমাদের পোলাও আর চিকেন রোস্ট রান্না, আর তার সাথে রয়েছে ফায়ারলাইট ফেস্টিভ্যালের কিছু ঝলক। আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। চলো তাহলে শুরু করা যাক। গুড মর্নিং। আজকে শনিবার, আমরা এখন এসেছি লুনে। আগের দিন যখন এসেছিলাম তখন এখানে আমান ক্রসনটা ছিল না, আজকে দেখছি আছে, সেই জন্য সেইটাই খাবো। আজকে আমরা বেশ সকাল সকালই এসেছি, দোকানে তেমন ভিড় নেই, তাই আমাদের লাইন দিতে হলো না। অন্য সময় এত লাইন পড়ে, ঢুকতেই ভয় লাগে। আগের দিন যখন এসেছিলাম বিভিন্ন ক্রসন বানানো হচ্ছিল, আজকে দেখছি ডোগুলোকে কাটিং করছে। এখানে বসে খেতে খেতে এই বানানো দেখতে দুর্দান্ত লাগে। আমাদের আমন্ড ক্রসন চলে এসছে, উপর থেকে অল্প আইসিং সুগার ছড়ানো আছে। দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে আর খেতেও দারুণ। বাইরেরটা অত্যন্ত ক্রিস্পি আর ভেতরটা নরম। একটা ছুরি দিয়েছে, সেটা দিয়ে খুব সহজেই কাটা যাচ্ছে। ভেতরটা দেখো কিরকম আমন্ড বাটারে ঠাসা। আমন্ড ক্রসনটা খেয়ে মনটা ভরে গেল। সকালটা যদি এত সুন্দরভাবে শুরু হয় তাহলে সারা দিনটাই ভালো যাবে। এখন আমরা হাঁটছি ফ্ল্যাগস্টাফ গার্ডেনের মধ্যে দিয়ে। আমরা যাব একটু ভিক্টোরিয়া মার্কেট, সেখানে গিয়ে উইকলি কিছু বাজার টাজার করব, তারপর বাড়ি। ভিক্টোরিয়া মার্কেটে একটি শেডের মধ্যে অনেকগুলো ফুড ট্রাক আছে, সেখানে বিভিন্ন দেশের খাবার পাওয়া যায়। ঘড়িতে যেহেতু এখন সকাল 9:30, তাই খুব একটা লোকজনের ভিড় এইসব জায়গায় দেখা যাচ্ছে না, কিন্তু দুপুরবেলা লাঞ্চের সময় এইসব দোকানগুলোতে কিন্তু দারুণ ভিড় হয়। মোটামুটি এক সপ্তাহের মতো ক্যাপসিকাম, বিনস, ব্রকলি এইসব জিনিসপত্র আমরা ভিক্টোরিয়া মার্কেট থেকে কিনি। বাঙালি খাবার তো আমরা খুব একটা রোজকার জীবনে খাই না, সেই জন্য বেগুন, ঢ্যাঁড়স, লাউ এইসব আমাদের খুব একটা কেনা হয় না। ওগুলো রান্না করতে অনেক সময় লাগে, আমরা শর্টকাটে চলি। তোমরা তো এতদিনে জেনেই গেছো আমরা খেতে ভালোবাসি, আমরা রান্না করতেও কিন্তু ভালোবাসি, আর আমরা রান্নার বিভিন্ন ভিডিও দেখতেও ভালোবাসি। অনেক দিন ধরে আমরা চিকেন রোস্টের ভিডিও দেখছিলাম, তাই ভাবলাম আজকে চিকেন রোস্ট বানাবো। সব রকমের মশলাপাতি করে নিয়ে রান্না শুরু করে দিয়েছি। প্রথমেই চিকেনগুলোকে ভেজে রাখা হয়েছে। আগে কিছুটা বিরিস্তা বানিয়ে রেখেছি, এরপর তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভাজা হলে অল্প পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আদা রসুনের পেস্ট। এরপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে। তারপর দিয়ে দেব ফেটিয়ে রাখা কিছুটা টক দই। দইটা যাতে কেটে না যায় সেজন্য আঁচটা একেবারে কমিয়ে দিতে হবে, আমি তো বন্ধই করে দিই। দেখতেই পাচ্ছ মশলা থেকে কিরকম তেল ছেড়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কিছুটা আলু বখরা আর কিশমিশ। এই কড়াইটাতেই বিরিস্তা ভেজেছিলাম, সেই কড়াইয়ের মধ্যে জল গরম করে নিয়েছি। এখন তার মধ্যে দিয়ে দিচ্ছি সব গোটা গরম মশলা আর কিছুটা গুঁড়ো দুধ। চিকেন রোস্টের সাথে যে পোলাওটা খাওয়া হয় সেটা বানানো হয় চিনি গুঁড়া চাল দিয়ে, আমিও তাই বানাচ্ছি। এইবার আমি চিকেন রোস্টের মশলার মধ্যে দিয়ে দেব কিছুটা কেওড়া জল আর গোলাপ জল। আমার মশলা মোটামুটি কষানো হয়ে গেছে, এবার আমি চিকেনের পা যেগুলো ভেজে রাখা আছে সেগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো আমি ভাজার সময় নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তারপরে ভেজেছি। একদিকে চিকেনগুলোকে মশলার সাথে কষিয়ে নেব, আর অন্য একটা পাত্রে আমার পোলাও বানানো চলছে।
পোলাওয়ের মধ্যে অল্প আদা বাটা দিয়ে দিতে হবে। এরপর দিতে হবে স্বাদমতো নুন। এরপর আমি ধুয়ে রাখা চালটা দিয়ে দিলাম। এদিকে চিকেনগুলো কষানো হয়ে গেছে, আমি উপর থেকে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা গরম জল। খুব বেশি গরম জল কিন্তু দিলে হবে না, ব্যাপারটা তো একটু মাখা মাখা হবে, একেবারেই ঝোল ঝোল হবে না। এইবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কাজু বাদাম, আমন্ড আর পোস্ত বাটা। এটাই কিন্তু গেম চেঞ্জার। এরপরেই গ্রেভিটার মধ্যে একটা আলাদাই রিচনেস আসবে। পাঁচ মিনিট মতো নাড়াচাড়া করার পর আমি এবার উপর থেকে দিয়ে দিচ্ছি বেরেস্তা। এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা। এরপর পুরো ব্যাপারটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আরও কিছুক্ষণ রান্না করতে হবে, যাতে এই পেঁয়াজের গন্ধটা ঝোলের মধ্যে মিশে যায়। এরপর আমি ছড়িয়ে দেব উপর থেকে কিছুটা থিক ক্রিম। থিক ক্রিম দিলে গ্রেভিটা আরও বেশি রিচ হবে। আমাদের রান্না মোটামুটি শেষের পথে। চিকেনগুলো এতক্ষণ নাড়াচাড়ার ফলে ভালোই সেদ্ধ হয়ে গেছে, আর গ্রেভিটা দেখতেই পাচ্ছ কি সুন্দর কালার হয়ে গেছে। আমার ভাতটাও হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে। এখানেও কিন্তু চালের ডবল জল। দেখতেই পাচ্ছ গ্রেভিটা থেকে কিরকম তেল ছেড়ে দিয়েছে, আর গ্রেভিটা দেখতে কি সুন্দর লাগছে। বিরিস্তাটা পোলাওয়ের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। একেবারে লাস্টে ফ্লেভারের জন্য কতগুলো কাঁচা লঙ্কা গুঁজে দিচ্ছি। লাস্টে দিয়ে দেব অল্প একটু গাওয়া ঘি। শেষে উপর থেকে কিছুটা গুঁড়ো দুধ ছড়িয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের চিকেন রোস্ট। রান্না করতে করতে বুঝতে পারলাম এই রান্নায় প্রচুর ইনগ্রেডিয়েন্ট লাগছে, আর এই রান্নাটা প্রচণ্ড রিচ, খুব একটা স্বাস্থ্যসম্মত নয়, তবে টেস্ট কিন্তু দুর্দান্ত। চিকেন রোস্ট আমাদের হয়ে গেছে। এবার আমি পোলাওটা ফিনিশ করছি বেশ কিছুটা ঘি দিয়ে। ঘি দিয়ে পুরো ভাতটা ভালো করে নাড়িয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। মিনিট 10 পর ঢাকা খুলে দেখতেই পাচ্ছ কীরকম ঝরঝরে হয়ে গেছে পোলাওটা। দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আদা রয়েছে, ঘি রয়েছে, বিরিস্তা রয়েছে, সব মিলিয়ে কিন্তু দুর্দান্ত গন্ধ বেরিয়েছে পুরো ঘর জুড়ে। চিকেন রোস্টটাও কিছুক্ষণ রেস্টে ছিল, তারপর দেখতেই পাচ্ছ কীরকম রোগানটা ভেসে উঠেছে। দুর্দান্ত গন্ধ বেরিয়েছে, আর টেস্ট করে তো আগে একটু দেখেছি রান্না করার সময়, দুর্দান্ত খেতে। মানে আমি আগে কখনো চিকেন রোস্ট তো বাড়িতে বানিয়ে খাইনি, এই প্রথম। এই হলো আজকে আমাদের লাঞ্চের প্লেটটা। দেখতে খুব সুন্দর লাগছে না? এর সাথে কিছুটা স্যালাডও কেটে নিয়েছি। তোমরা আগে কখনো চিকেন রোস্ট খেয়েছো কিনা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমরা আগে দোকানে মানে সিডনিতে একবার খেয়েছিলাম, বাড়িতে বানিয়ে এই প্রথম। চিকেনটা দেখতেই পাচ্ছ কি সুন্দর নরম হয়ে গেছে, আর টেস্ট ওয়াইজও দুর্দান্ত হয়েছে। আমরা স্যাটিসফাইড। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বেশ খানিকটা রেস্ট নিয়ে এখন ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। দেখছি ওদিকে ফায়ারলাইট ফেস্টিভ্যাল শুরু হয়ে গেছে, প্রচুর লোকজনের আনাগোনা শুরু। আমরাও আর বাড়িতে সময় নষ্ট না করে বেরিয়ে পড়লাম। আজকে আমাদের রাতে আর রান্নাবান্না নেই, দুপুরে যা খেয়েছি তা আজকে রাত অবধিই চলবে। দেখতেই পাচ্ছ কিরকম জনসমাগম হয়েছে। এখানে বিভিন্ন জায়গায় এই রকম আগুন রাখা আছে, যেখানে লোকজন মার্শমেলো পুড়িয়ে পুড়িয়ে খাচ্ছেন। আজকে কিন্তু বেশ জাঁকিয়ে ঠান্ডাও পড়েছে, সেই জন্য আগুনে হাত সেঁকতেও দারুণ লাগছে। ওইদিকে দূরে বোল্টি ব্রিজ থেকে বিভিন্ন লেজার লাইট ফেলা হচ্ছে।
কিছুক্ষণ দাঁড়িয়ে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার পর এখন আমরা আবার হাঁটতে শুরু করলাম। এখানে বিভিন্ন ফুড কার্ট এসছে এবং সেগুলোতে বেশ ভিড় রয়েছে। এইবার ফায়ারলাইট ফেস্টিভ্যালটা একটি লম্বা রাস্তার দুপাশে হয়েছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে, খাওয়ার দোকান রয়েছে। চারিদিকের পরিবেশ একেবারে গমগমে, কোথাও লাইট অ্যান্ড সাউন্ড তো কোথাও গানের প্রোগ্রাম, সব মিলিয়ে দারুণ লাগছে। বিশেষ করে মেলবার্নে শীতকালে কিন্তু খুবই ঠান্ডা পড়ে, মানে মিনিমাম টেম্পারেচার 1-2 আর ম্যাক্সিমাম টেম্পারেচার 10 ডিগ্রির মধ্যেই থাকে। সেই কারণে বাইরে খুব একটা লোকজন বেরোতে চান না। এই ধরনের ফেস্টিভ্যাল করা হয় যাতে লোকজন একটু বাইরে বেরোন, লোকজন যাতে একটু সোশ্যালাইজিং করেন, সেই কারণে। এই দিকটায় পরপর অনেকগুলো ফুড ট্রাক রয়েছে, স্বভাবতই মানুষের ভিড়টা বেশি। এইবার রাস্তায় চলতে চলতে অনেক রকমের শোজ দেখা যাচ্ছে, যেটা আমার খুব ভাল লাগছে। এই দিকটায় প্রথমবার এইরকম একটা খেলাধুলোর জায়গা করেছে। এইখানটায় তো আপাতত বড়রা খেলছে, ওই দিকে দেখলাম বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন রকমের ব্যবস্থা এবার করা হয়েছে। এইবারে রয়েছে সাইলেন্ট ডিস্কো। সাইলেন্ট ডিস্কো ব্যাপারটা ভীষণ মজার। এখানে গান জোরে জোরে বাজে না, প্রত্যেকের কানে ইয়ারফোন থাকে, তাতে গানটা বাজে এবং সেই গানের তালে তালে তারা নাচ করেন। বাইরে থেকে যারা দেখেন তাদের কাছে ব্যাপারটা ভীষণ মজার, কোনো গান নেই, কিছু নেই, অথচ লোকজন নাচছেন। আমরা হাঁটতে হাঁটতে ফায়ারলাইট ফেস্টিভ্যালের একেবারে শেষ প্রান্ত অবধি চলে এসেছি। আবার আমরা হাঁটতে হাঁটতে আমাদের বাড়ির দিকে চলে যাব। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমাদের চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ তাহলে আসি, খুব শিগগিরই দেখা হবে পরের ব্লগে। সবাই খুব ভালো থেকো, টাটা।